আগ্রহ এখন রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে। সবাই জানতে চান কে হচ্ছেন দেশের ২৩তম রাষ্ট্রপতি। আর এর উত্তর জানতে আপনাকে অপেক্ষা করতে হবে আর মাত্র কয়েকটা দিন। তবে রাষ্ট্রপতি নির্বাচনে সাধারণ ভোটাররা ভোট দিতে পারেন না। জনগণের ভোটে নির্বাচিত সংসদ সদস্যরা রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিয়ে থাকেন, অর্থাৎ জনগণের পরোক্ষ ভোটে নির্বাচিত হন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি পদে নির্বাচনের জন্য মনোনয়ন দাখিল করতে হবে ১৩ই আগস্ট। যে কোনো ব্যক্তি এ নির্বাচনে প্রার্থী হতে পারেন, এমনকি আপনিও। তবে অবশ্যই আপনাকে পূরণ করতে হবে বেশ কয়েকটি শর্ত। প্রার্থী হবার জন্য আপনার বয়স অবশ্যই সর্বনিম্ন ৩৫ হতে হবে। সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়ার সব যোগ্যতা আপনার থাকতে হবে। আর কখনো অভিশংসনের মাধ্যমে রাষ্ট্রপতি পদ থেকে অপসারিত না হয়ে থাকেন। তবে এখানেই শেষ নয়। মনোনয়ন দাখিলের সময় আপনার মনোনয়নপত্রে একজন প্রস্তাবক এবং একজন সমর্থকের সই লাগবে। দুজনকেই হতে হবে সংসদ সদস্য। সব শর্ত পূরণ হলেও আপনার মনোনয়ন বৈধ হবে কিনা সেটি যাচাই করবেন নির্বাচনী কর্তা। ত্রয়োদশ সংসদে সংখ্যাগরিষ্ঠ দল বিএনপি। তাদের সংসদ সদস্য ২৪৭ জন। বিএনপি যেমন প্রার্থী দেবে, একই সাথে বিরোধী দলেরও প্রার্থী দেওয়ার সুযোগ আছে। যদিও জামায়াত ইসলামীর পক্ষ থেকে বলা হয়েছে রাষ্ট্রপতি নির্বাচনে তারা কোনো প্রার্থী দেবে না। রাষ্ট্রপতি নির্বাচনে একাধিক প্রার্থী থাকলে হবে ভোট গ্রহণ। ভোট নেওয়া হবে সংসদ অধিবেশন কক্ষে। আর একক প্রার্থী থাকলে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন। ভোট হোক আর বিনা প্রতিদ্বন্দ্বিতায় হোক, বিএনপি যাকে মনোনয়ন দেবে তিনি হবেন দেশের পরবর্তী রাষ্ট্রপতি। কারণ সংসদে বিএনপির রয়েছে ২/৩ সংখ্যাগরিষ্ঠতা।